কোনো ফসল কৃষক যখন উৎপাদন করে সেই পণ্য কৃষকের কাছে ন্যায্য মূল্যে ক্রয় করা হয় না, বাজার মনিটরিং করা হয় না। কিন্তু এই পণ্য যখন ব্যবসায়ীর কাছে যায়, মানে একটা সিন্ডিকেট, এটা কিন্তু সিন্ডিকেট চলতেছে। যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু আর আগ্রহী হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 3 অগাস্ট 2026 রোজ সোমবার। আজকে আমরা নাজিপুর বাজারে আসছি। ধানের কি অবস্থা। তো ওয়েদারটা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। যদি আপনাদের একটু দেখায়, যে কোনো সময় বৃষ্টি হবে। তো আজকে ধানের কি অবস্থাটা সেটাই আপনাদের দেখাবো। ধান নাই বললেই চলে বাজারে। তারপরে যে ধানটাই আসুক সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো নাজিপুর বাজারে আগের মতো আর ধান উঠছে না। এই মাত্র আসলেন না? কি ধান নিয়ে আসছেন? মিনিকেট ধান না? দেখ, এটা উনি মিনিকেট ধান আসছে। দেখি জিজ্ঞাসা করে নেব কত দাম যাচ্ছে। দেখি আমরা ব্যবসায়ীর সাথে কথা শুনে নেব। ব্রয়লারের বাচ্চা। ভাইয়া কি ধান নিয়ে এসছে এটা? 29 না? কত বলছে? 1160 টাকা। নর্মাল ধান দেখাই যাচ্ছে। মাত্র 60 টাকা। শুক্রিয়া থেকে আরো 60 টাকা দিয়ে পাইছাও, তাই ভালো। তো দেখি মিনিকেট ধানটা কত করে বিক্রি করছে। একটা ধান আছে। সালামু আলাইকুম, কি অবস্থা ভাই? এই বাজার মানি না, এই বাজার মানি না, বাস্তবে প্রমাণ নাই। বাজার মনিটরিং করা হয় না। এইসব একটা বাজার হলো নাকি? এইসব বাজার হলো আসলে ওইখানে বলে 1800 টাকা বস্তা সার কিনে 1200 টাকা মন ধান হয় না। 1200-1300 টাকা তো পড়েই গেছে। এটা কৃষকের উপর জুলুম, একরকম অত্যাচার করা হচ্ছে। এই জুলুম আর কতদিন চলবে জানি না, কতদিন চলবে ভাই। কি ধান তাহলে নিয়ে আসছেন আজকে? 29। কত তাহলে? 1190 টাকা বিক্রি করলাম। 1100। এটা কি ভালো কোয়ালিটি? হ্যাঁ, শুকনা শুকনা ভালো, মানে তারপরে 1190 বলে কি আল্লাহ। আমি নাজিপুর বলছিলাম যে নাজিপুরে ধান পাওয়া যায় না বা যাচ্ছে না। আপনারা আমাকে বলেন যে খায়রুল ভাই, অন্য দেশে ধান হাজার হাজার মন, আর আপনি হাসি ঠাট্টা করতেছেন। ভাই সত্যি আমাদের নাজিপুর বাজারে আর ধান উঠতেছে না। কারণটা হচ্ছে দাম না থাকার কারণে একটা বিপদ। প্রতিটা পণ্যই তো একই অবস্থায় রে ভাই। ব্যবসায়ীর ব্যবসা, কৃষকের লস। মানে ব্যবসায়ীর ব্যবসা হচ্ছে। ধান, গম, ভুট্টা, সরিষা, যে কোনো পণ্য, মানে যে কোনো ফসল কৃষক যখন উৎপাদন করে সেই পণ্য কৃষকের কাছে ন্যায্য মূল্যে ক্রয় করা হয় না, বাজার মনিটরিং করা হয় না। কিন্তু এই পণ্য যখন ব্যবসায়ীর কাছে যায়, মানে একটা সিন্ডিকেট, এটা কিন্তু সিন্ডিকেট চলতেছে। যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু আর আগ্রহী হচ্ছে না। আমরা পিছিয়ে যাচ্ছি। এই কৃষিকাজ থেকে দূরে সরে যাবো। এটাই উচিত। আমদানি করুক সরকার, আমদানি করুক, আমদানি করে আর বসে বসে খাবো। মানে আমরা তো আমাদের যেটুকু লাগবে সেটুকু উৎপাদন করেই খাবো। আর সরকার পারবে না, মানে সরকারের যেটুকু দরকার, মানে যাদের অতিরিক্ত আছে সেটা তারা। এবছরও তো প্রায় $5 বিলিয়ন টাকার হচ্ছে আপনার বাজার মনিটরিং নাই। যে কোনো পণ্য, যে কোনো কৃষকের গলায় ছুরি। খুব সুন্দর। কৃষক আছি, আমরা কৃষিকাজ করি, কৃষি নির্ভর তো বাংলাদেশ, কৃষিতে সমৃদ্ধশীল। কিন্তু কৃষকের কি ন্যায্য অধিকার আদায় হচ্ছে? না, কোথাও নাই ভাই, কোথাও কখনোই না। এই জন্য আমরা দূরে সরে যাবো। আমরা আগে অনেক কৃষি উৎপাদন করতাম, এখন সীমিত পরিসরে দিচ্ছি। ভবিষ্যতেও করবো হয়তো, বা সেটা আমাদের জন্য, নিজেদের জন্য। আমি সবাইকে এটাই বলতেছি, যারা ফসল উৎপাদন করবেন 5-10 কাঠা উৎপাদন করেন, যেমন ধান, ভুট্টা, গম, আপনাদের যেটুকু লাগে সেটুকু উৎপাদন করেন। আর যাদের দাম ন্যায্য মূল্য দিবে না, সরকার আনুক, আমাদের যাদের টাকা আছে কিনে খাবে, তাদের হবে। আমাদের তখন বোঝা যাবে খেলা কাকে বলে। আমাদেরকে উৎপাদন করতে হবে, কিন্তু বেশি না, অল্প পরিসরে উৎপাদন করতে হবে, এবং এটা আমাদের জন্য। খুব সুন্দর কথা বলছেন ভাই, থ্যাংক ইউ। নিয়ে আসছিলেন আজকে কি ধান নিয়ে আসছিলেন? স্বর্ণপাস। কত বিক্রি করলেন? 1180। দেখ, অনেকদিন পর দামটা কম মনে হলো না বেশি মনে হলো? মানে চাষের ক্ষেত্রে ধরেন যে পরিমাণ খরচ হয় সেক্ষেত্রে তো ধানের দাম ধরেন কমই, কিন্তু আগের তুলনায় একটু আগাইছে। তাই একটু আগাইছে। বাপ ধান নিয়ে আসছিলেন? 1350 বলে না? সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত। ধান মাঠ পর্যায়ে আসতে হবে। কৃষক যেগুলো আবাদ ফসল করে সেই আবাদ ফসলে সারের সাথে পাল্লা দিয়ে আমরা আবাদ ফসল করে পারি না। সারটাই এখন বিপদ, গলার কাটা হয়ে দাঁড়াইছে। এক হাটে বাড়ায় দিছে, এক হাটে কমায় দিছে। ও ভাই, গত হাটে বাড়ায় দিন, আজ কমায় দিচ্ছেন না? কত করছে ভাই আজকে? 1170 করছে। 29
রড মিনিকেট 70 ভালোটা কিনেছি 12টা 80 90 কত 1280 না 1180? ও এটা কত বিক্রি হলো? 5 কম 1200 ভাই। 5 কম 12, 5 টাকা কম 1200। এটা কি ধান? 58 ধান। আচ্ছা আচ্ছা। দাদু ভাই কি অবস্থা বাজারের? 1220-30। তো কোয়ালিটি তো ধানও দেখতে পাচ্ছি না। মিনিকেটের কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আল্লাহ রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। কি ধান ধান নিয়ে আসছি 29 ধান। কত বলতেছে? 1190 টাকা বলতেছে। 1190। বাড়িতে নিয়ে যায় সিদ্ধ করে খান গান, নিজের জন্য রাখেন গোটা বছরের জন্য। এই কিছুক্ষণ আগে শুনলাম যে 1200 টাকা নিচ্ছে, ওইটাই এখন আবার দেখতেছি 10 টাকা কম নিচ্ছে। এটাই ভাই রে, কৃষকে যখন বাস যায় তখন এইভাবেই যায়। তো দেখেন আল্লাহ কি করে ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি ছিল আজকে ধানের আপডেট আমাদের নাজিপুর বাজারের। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।